subscribe to my channel. আসসালামু আলাইকুম। আমি একটি ম্যাথ নিয়ে আজকে এসেছি সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের কিভাবে সেলসিয়াস তাপমাত্রা বের করতে হয়। আসুন আমরা দেখি আজকে ম্যাথটি হবে সপ্তম শ্রেণী। আমরা জানি সপ্তম শ্রেণীর একটি ম্যাথ আছে যেটি হচ্ছে কিভাবে সেলসিয়াস তাপমাত্রা সেলসিয়াস নির্ণয় করতে হয়। একটি খেলোয়াড় অসুস্থ হয়ে যায়, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তার সেলসিয়াস তখন ছিল 38 ডিগ্রি সেলসিয়াস। 38 ডিগ্রি সেলসিয়াস ছিল। এখন আমরা কিভাবে তার তাপমাত্রাটি নির্ণয় করব এটি আজকে আমি সূত্র সহকারে দেখাবো। আমরা জানি, প্রথমে লিখবো আমরা জানি, তারপর আমরা সূত্রটি প্রয়োগ করব। সূত্রটি হচ্ছে C = 5 = F - 30/9। এই যে এসসি হচ্ছে সেন্টিমিটার। এই সেন্টিমিটারটা কোথায় হবে? এই সেন্টিমিটারটা এখানে দেওয়া আছে। এখানে আমরা সাইডে দিয়ে লিখে দিব C = 38 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তারপর আমরা যেভাবে লিখে দিই এখানে 38 ডিগ্রি সেলসিয়াস, এখানে 5, এখানে যেভাবে আছে সেভাবে লিখে দিই ফারেনহাইট 32 ডিগ্রি, তারপর এখানে 9। আমরা ছোটবেলা এর সময় শিখছি যে আর গুণন কিভাবে করতে হয়। আর গুণন হচ্ছে কি আপনার ক্রস গুণন। এইভাবে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হয়ে যাবে, আর এখানে যদি মাইনাস থাকে এখানে আসলে প্লাস হয়ে যাবে, এখানে যদি ভাগ থাকে এখানে গুণ হয়ে যাবে। এটা আমরা সবসময় জানি। এখন আমাদের কাজ হচ্ছে কি এটাকে এখানে আনা। তার মানে এখানে কি 5, এখানে হচ্ছে 5 ইনটু F - 30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখানে F - 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। ইকুয়াল, আমি যেভাবে বলছি ভাগ থাকলে গুণ হবে, গুণ থাকলে ভাগ হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এই সূত্রটা কিন্তু আর গুণনের ক্ষেত্রে হয়, ক্রস গুণন, বা অনেকে বলা হয় এটা ক্রস গুণন। তা আর গুণন ক্রস গুণন এটা বলা হয়। তারপর আমরা যদি এবার এটাকে 9 দিয়ে 38 কে গুণ করব, 9 ইনটু 38 ডিগ্রি সেলসিয়াস। এবার হচ্ছে বা আমরা এভাবে এই এখানে কি আছে ফারেনহাইট আছে, F - 32 ইনটু এই দুইটাকে গুণ করলে 342 হয়। 342, এখানে কি আছে গুণের চিহ্ন আছে, তার মানে এটা ভাগ হয়ে যাবে 5। শেষ টার্ম, তার মানে শেষ নয়। এবার আমরা আসি, এবার আমরা হচ্ছে ফারেনহাইট নিয়ে আসবো। ফারেনহাইট নিয়ে আসলে এটা ভাগ করলে, এই দুইটা ভাগ করলে আমরা পাই 68.4। এটা কি মাইনাসে ছিল, তার মানে এখানে প্লাস হয়ে যাবে, প্লাস 32 ইকুয়াল 100.4 ডিগ্রি সেলসিয়াস। তার মানে সুতরাং ফারেনহাইটটি হলো 100.4 ডিগ্রি ফারেনহাইট। তার মানে সুতরাং বোঝা গেল যে এই খেলোয়াড়টি মূল, এই খেলোয়াড়টি হলো খেলোয়াড়টির 100.4, তার মানে ওর জ্বর আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এই ম্যাথটি কিন্তু সবসময় ক্লাস 6, 7 এই ক্লাস 7 সবসময় আসে। এটা হচ্ছে বিজ্ঞানের ম্যাথটি। তো আজকে দেখানো হলো, এটা হচ্ছে আপনার এই ফারেনহাইট স্কেল নির্ণয় করা হলো। থ্যাংক ইউ সো মাচ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।